সকাল চলে আসছি রান্নাঘরে। তো আজকে আমি বানাচ্ছি এগ রোল। আমি আমার মতো বানাবো। এই যে দেখুন, আটা ছেনে নিছি, আবার একটু ছেনে নিব, লবণ দিয়ে জল দিয়ে ছেনে নিছি। আটাটা খুব নরম করে ছেনে নিছি, আর একটু ছেনে নিব, তাহলে আরও নরম হবে রুটি খেতে। একটু ছেনে নেই, এটা ছেনে নিছি। দেখেন আমি এই যে লেচি কেটে নিচ্ছি, এই যে এই সাইজের। জানি না কীরকম বানায়, আমি আমার মতো বানাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে। তো দয়া করে পুরো ভিডিওটি দেখবেন আপনারা। কেটে নিছি, আমি এখন এক এক করে কয়েকটা রুটি বেলে নিব, তারপরে উনান ধরাবো। বন্ধুরা, আমি সবসময় বলি, আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন সবসময় ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থেকো। এই যে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। আমি আটা দিয়ে করতেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দাটা শরীরের পক্ষে সবসময় খাওয়া ভালো না। আটাটা খাওয়াই ভালো, ঘরে খাওয়া তো, তার জন্যে আটাটা ঘরেই সবসময় খাওয়ার চেষ্টা করবেন আপনারা। এই যে দেখেন, আমি এইভাবে বেলে নিলাম। অত মোটাও না, অত পাতলাও না, ঘরে খাবো তো। তো কয়েকটা এইভাবে আমি বেলে নিব। এই যে দেখুন, আমি একই সাইজের করে বেলে নিচ্ছি, 4-5টা একবারে, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আমি 6-7টা বেলে নিচ্ছি এইভাবে। এখন আমি তৈরি করব, চুল উনান ধরিয়ে নিব, ধরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। উনান ধরাই নিছি বন্ধুরা, এবার তাওয়াটা বসায় দিব। তাওয়াটা গরম হোক। তাওয়া গরম হয়ে গেছে, রুটি এক একটা করে ছেঁকে নিব। সকাল সকাল চলে আসছি আজকে রান্নাঘরে বন্ধুরা, মাত্র এখন 6:30 বাজে। সবাইকে গুড মর্নিং জানাই। রুটি ফুলে যাচ্ছে, আমি ফুলতে দিব না, ফুটো করে দিলাম। ফুলতে দিব না রুটি। তো দেখুন, আমি হালকা ভেবে ছেঁকে নিছি রুটি, সবগুলাই এইভাবে ছেঁকে নিব। আর একটা ছেঁকে দেখাচ্ছি আপনাদেরকে। ফুলে যাচ্ছে, ফুলতে দিব না, ফুটো করে দিব। এই যে দেখুন, একটু কাঁচা কাঁচাই আমি ছেঁকে নিচ্ছি। তো দুটো রুটি আমি ছেঁকে নিলাম। আমি সব কয়টা ছেঁকে একবারে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, সবগুলো রুটি আমি একটু কাঁচা কাঁচা করে ছেঁকে নিছি। এখন আমি ডিম বানাই নিব। তার জন্য একটা বাটি নিয়েছি আর চামচ নিয়েছি। ডিম এইভাবে ফাটাই দিব, আর সামান্য একটু করে লবণ দিয়ে দিব, ফেটে নিব এইভাবে। তাওয়াতে আমি সাদা তেল দিয়ে যাচ্ছি। জানি না কিরকম বানায়, আমি তবে আমার মতো বানাচ্ছি। ভয়ও লাগে, প্রথমবার বানাচ্ছি তো। একটা রুটি দিয়ে দিচ্ছি উপরে। উল্টে দিলাম। আর একটা ছেঁকে নিলাম, আপনাদেরকে আর একটা ছেঁকে দেখাচ্ছি আমি।
একটা রুটি দিয়ে দিচ্ছি। এই ডিমটা অনেক বড় হয়ে গেছে। আর একটা রুটি ছেঁকা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলোই ছেঁকে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এটা লাস্ট, এটা দেখাই। এই যে এইভাবে দিলাম। যারা আমার মতো পারে না বানাতে তাদের জন্য এই রেসিপিটা। দেখতেই পারতেছেন আমি পারি না অত বানাইতে, তাও চেষ্টা করছি। বাড়ির বাচ্চারা খেয়ে শান্তি পাবে। আমি তো তেল দিয়ে বানালাম বন্ধুরা, আপনারা চাইলে বাটার দিয়েও বানাইতে পারেন, খেতে আরও দুর্দান্ত লাগবে। এই যে দেখুন সবগুলো ছেঁকে নিছি। এখন আমি এই প্লেটটা রেখে দিলাম। এই যে আমি পেপার কেটে নিছি, একটা করে পেপার বিছাবো আর একটা করে রুটি দেব এইভাবে। আর টমেটোর সস দিয়ে দেবো বন্ধুরা। এই টমেটোর সসটা আমি নিজে হাতে বানাইছি, ব্লগে দেখছেন হয়তো আপনারা। একটু করে দিয়ে দিচ্ছি। অনেক দিন হয়ে গেল টমেটোর সসটা বানাইছি আমি বাড়িতেই। দিয়ে দিচ্ছি অল্প শসা, অল্প পেঁয়াজ, টমেটোর কেটে রেখেছি, অল্প টমেটোরও দিয়ে দিচ্ছি। 2-3টা ধনে পাতা দিয়ে দিব। অল্প লেবুর রস দিয়ে দিব। আর দিয়ে দিব বন্ধুরা লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়ো। এইভাবে পেপার দিয়ে এইভাবে করে দিব। আর পিছনটা এইভাবে মুড়ে দিব, তাহলে পড়বে না। এই যে দেখুন পেপার বড় হয়ে গেছে কাটা বন্ধুরা আমার। টমেটোর সস দিয়ে দিচ্ছি। জানি না এগরোল কীভাবে বানায় দোকানে, কিন্তু আমি আমার মতো বানাচ্ছি। শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, গোলমরিচের গুঁড়ো, একটু লেবু রস, অল্প ধনে পাতা। এইভাবে আগে রুটিটা মুড়ে দিব। পিছন থেকে এইভাবে মুড়ে দিব। তিনটা হয়ে গেল। এবার সবগুলো বানায় আপনাদেরকে একইবারে দেখাচ্ছি। কয়টা হয়েছে বন্ধুরা? 1 2 3 4 5 6 7, 7টা এগরোল বানালাম। তো আপনাদের বাড়ি যতগুলা ফ্যামিলি অতগুলাই বানাবেন। আমার এতগুলোই লাগবে, এতগুলো বানালাম। তো আজকের ব্রেকফাস্ট কেমন হবে বন্ধুরা আপনারাই বলে দিবেন। তো আজকে এই পর্যন্ত। সবাইকে শুভ দিন, গুড মর্নিং, টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।